নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মালা অফিসিয়ালের একটি ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি একটা অন্নপ্রাশন বাড়ি। আর এই যে মেয়ে প্রথমেই তৈরি হয়ে নিয়েছে, আর তারপর আমি একটা পিঙ্ক কালারের জামদানি পরে নিয়েছি, সাথে কালোর কম্বিনেশন করে ব্লাউজ দিয়ে, আর হালকা কিছু গয়নাগাটি পরে তারপর তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আর একটা গিফটও নিয়ে নিয়েছি। তো ওপরে যাওয়ার আগেই দেখছি এখানে যে স্টলগুলো করেছে, তো তারা খুব ডাকছে যে আগে কিছু খেয়ে তারপর ওপরে যান, কারণ ওপরে গেলে কেউ আর নিচে নেমে আসছে না, তাই আমাদের খাবারগুলো এখানে কেউ খেতে আসছে না। কিন্তু আপনারা প্লিজ এখানে খেয়ে তারপরে ওপরে যান। তো তাই জন্য আমরা সেই কথা রাখলাম এবং দু একটা পকোড়া খেলাম এবং খেয়ে তারপর ওপরে উঠলাম। তো যাই হোক, উপরে ওঠার সময় মেসোমশাইয়ের সাথে দেখা হলো। মেসোমশাই সত্যি খুব আহ্বান করলেন, খুব ভালো লেগেছে ওনাকে। আর যদিও উনি পূর্ব পরিচিত আমাদের, তো যাই হোক, তারপর আমরা যাচ্ছি সুলতার ছেলের সাথে দেখা করতে। আসলে ভিতরে ঢুকবো কি, ভিতরে দেখছি ফটোশ্যুটের কম্পিটিশন চলছে। ওখানে সব সুন্দরী সুন্দরী দিদিরা আছে, তারা সব ছবি তুলছে। আর আমিও গিয়ে তারপর যোগদান করলাম বই কি। আর তারপর গেলাম আমাদের বাবুর সাথে দেখা করতে। আর একটা মজার কথা বলে রাখি, আমাদের যেহেতু কমন ফ্রেন্ড আমার আর আমার বরের, তো আমাদের যত বন্ধু আছে সবার কিন্তু কন্যা সন্তান, এমনকি আমারও। কিন্তু একমাত্র এই সুলতাই হলো যার পুত্র সন্তান হয়েছে। তো যাই হোক, আমরা খুব আনন্দে আছি, ভীষণ ভালো লাগছে। আসলে আমাদের মেয়েদের একটা ভাই হলো, সেইটা ভেবে আমাদের খুব আনন্দ হচ্ছে। এতদিন কিন্তু সবই বোন ছিল। তো যাই হোক, এতগুলো বোনের মাঝে একটা ভাই হয়েছে, খুব আনন্দ আমাদের। আর ভাই খুব আদরের হলো এবার। আর তারপর এখানে বাচ্চাটাকে একটু কোলে নিলাম, একটু আশীর্বাদ করা, যাই হোক একটু আদর করা, এগুলো হলো। তারপর আমরা খেতে বসে গেলাম। খেতে বসে গিয়ে দেখছি আবার এক কাকুর সাথে আলাপ হয়ে গেল, আর উনি বসেছেন আমাদের পিছনের সিটেই। আর সে গল্প আর শেষ হয় না, গল্প হতেই থাকলো। যাই হোক, তো আমাদের খুব বেশি একটা ছবি তোলা হলো না। আর তারপর আমরা এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে চলে এলাম। আসলে মেয়ের বিকালবেলা আঁকার ক্লাস আছে, তো তাই জন্য আর বেশি দেরি করলাম না। আর ও হয়েছে কি, এদিকে একটা রিটার্ন গিফট পেয়েছিল, ঠিক আছে? তো সেটা হচ্ছে একটা পুতুল, সেটা বের করে এই যে দেখাচ্ছে। তো সেই গিফটটা পাওয়ার পরেও কিন্তু খুব একটা সন্তুষ্ট ছিল না, আসলে ও অন্য কিছু একটা খুঁজছিল। তারপর জিজ্ঞেস করলাম, মাহি তুমি কি খুঁজছো মা? মাহি বলল, আমি তো আইসক্রিম খুঁজছি, ভোজবাড়িতে তো আইসক্রিম দিল না। তারপর আমি বললাম, ও আচ্ছা, ঠান্ডা আবহাওয়া তো, তাই জন্য হয়তো আইসক্রিম দেয়নি। ঠিক আছে, তুমি আইসক্রিম খেতে চাও তাহলে বাবা একটা এনে দেবে। ও বললো, না ঠিক আছে, না আনলেও চলবে। তো তারপর পুতুলটাকে দেখালো, পুতুলটা বেশ খুব সুন্দর হয়েছে। তো বেশ ভালো লাগলো, একটা রিটার্ন গিফট পাওয়া গেল। আর মাহি খুব খুশি, যেহেতু ও তো বাচ্চা, তো বাচ্চাদের মুখে হাসি দেখলে বেশ ভালোই লাগে। আর তারপর আমি এদিকে আমার বরকে বললাম, আমাকে 2-4টে ছবি তুলে দাও, ছাদে গিয়ে একটা রিলস বানাবো। তো ও তো উঠতেই চাইছিল না, প্রথমে খাওয়া দাওয়ার পর কোনো মতে সবাই বসেছে, আর উঠতেই চাইছিল না। পরে যদিও একটা তুলে দিল। তো যাই হোক, এইভাবেই কাটলো আমাদের আজকের দিনটা। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওটা।